মর্নিং। আজকে সপ্তাহের শুরু সোমবার। আজকের দিনটা শুরু করছি সুন্দর একটু ফুল ফ্লাওয়ার ভাসে দেখে। কালকে বাবুইহাটি গেছিলাম, তো অনেকদিন ঘরে ফুল রাখা হয় না, আর এখন তো একটু ফুলের অভাবই, এই সময়টা একটু ফুলের অভাব থাকে। তা রজনীগন্ধা আমার প্রিয় ফুল, তার সাথে এই রং বেরঙের ব্যাগিনাস, তো এগুলো নিয়ে এসেছি। এগুলো আজকে ফুলদানিতে রাখবো। সাদা ফুল না, এই সময় সাদা ফুলটা খুব ভালো পাওয়া যায়, আর সাদা ফুল আমার ভীষণ প্রিয়। যে কোনো সাদা রঙের ফুল আমার ভীষণ প্রিয়। আর রজনীগন্ধার এই যে একটা মিষ্টি গন্ধ, আমার কি ভালো লাগে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কে কে আমার মতো এরকম ফুল রাখতে ভালোবাসো সেটাও কিন্তু জানাবে। পাথর আছে ভিতরে। আজকে কিন্তু ব্রেকফাস্ট বানিয়েছে আমার ছেলে, আমি কিচ্ছু করিনি আজকে। একদম বাটি বসানো থেকে, জল দেয়া থেকে, ম্যাগি দেয়া থেকে, মশলা দেয়া থেকে সব, ও চিজ ম্যাগি বানিয়েছে। ও খাচ্ছে, আমি খাচ্ছি, ঝুমাদি খাচ্ছে। ঝুমাদি কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, আমরা সবাই বসে খাচ্ছি। আর আমার কিন্তু কিচ্ছু হেল্প লাগেনি, জাস্ট জাস্ট একটু মাম্মামকে এই জন্য একটা ছোট্ট হেল্প করেছিল, কেন কি আমাদের সিজারটা দিয়ে আমি কাটতে পারি না ভালো করে, কেন কি সিজারটা ধার কমে গেছে। মাম্মাকে আমি দিয়েছিলাম, মাম্মা কেটে দিয়েছিল। হ্যাঁ, শুধু মশলাটা কেটে দিয়েছিলাম, বাকিটা সব ও করেছে। থ্যাংক ইউ। তাহলে এবার থেকে আমাদেরকে ব্রেকফাস্টটা ওই খাওয়াচ্ছে, তাই তো ঝুমাদি? হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, আস্তে আস্তে লাঞ্চটাও শিখিয়ে দেবো। আমরা তো লাঞ্চে স্যান্ডউইচ খেয়ে নিতে পারি, আমাদের স্যান্ডউইচ করে দেবে। বানাতে আমি আমি নেক্সট টাইম বানাবো। ওকে, রাতে পিৎজা বানিয়ে দেবে। ও দারুণ পিৎজা বানায়, কিন্তু একদিন দেখাবো ও পিৎজা বানাচ্ছে, সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। ম্যাগিও খুব টেস্টি হয়েছে, ডিলিশিয়াস। ডিলিশিয়াস। তো চলো রান্না বান্না শুরু করে দিই। সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্না করতে বেশিক্ষণ লাগবে না, ঘন্টা খানেকের মধ্যেই সব হয়ে যাবে। তো দুটো গ্যাসে দুদিকে বসে আজকে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। তার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে করব হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে একটা না কালিয়া না পাতলা ঝোল, মাঝারি একটা ঝোল, পেঁয়াজ বাটা দিয়ে করব। এখানে পেঁয়াজ বাটা আছে, জিরে বাটা আছে, আর আদা বাটা আর লঙ্কা বাটাটা টেবিলে আছে। আর এখানে করব উচ্ছে আলু ভাজা। এটা একটা একদম বেবি পালং নিয়ে এসেছিলাম, কচি যে পালং শাকগুলো হয়, সেটা দিয়ে একটা ঝোল ঝোল করবো একদম কম তেল দিয়ে। আর দুটো বাটা মাছ ভাজা করব। আর করব কাচকি মাছ দিয়ে কচুরলতি। আর যদি পারি তো একটু ডাল করব, কারণ ডাল তো লাগেই সবারই একটু। একদিকে
একদিকে পালং শাকের ঝোল বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজা করে নিচ্ছি। পালং শাকটা হয়ে গেছে মাছ ভাজতে ভাজতেই। এবার কপি ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটাও করে দেবো। মাছ ভাজা হতে হতে হিটটা সেরে নেবো। এই পালং শাকের ঝোলটায় না কোনো রকম মশলা পড়ে না, তেল বিশেষ পড়ে না, আর এটা হতে জাস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগে। চটজলদি যেদিন থাকে সেদিন এই রান্নাটা খুব সুবিধা হয়। প্রথমে এইবার মাছের ঝোলটা করে নেব। প্রথমে তেলে একটু আলুগুলোকে হালকা করে ভেজে নেব। পাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হালকা করে ভেজে নেব। অল্প একটু নুন দিলে আর সামান্য একটু হলুদ, সামান্য। এই ঝোলটায় কিন্তু একটু তেল লাগে, কারণ ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল তো একটু তেল লাগে, 3 টেবিল স্পুন মতো তেল লাগে। এই আলু ভাজা আছে, ফুলকপি ভাজা আছে। ফুলকপিটা ওদিকে দেখো ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলে ভেজে ফেলেছি। ফুলকপি ঢাকা দিয়ে ভাজা করলে কিন্তু তেল কম লাগে। আর একটু চিনি দিয়ে দিই। যে কোনো রান্না যেগুলো চিনি টানে, যেরকম ফুলকপি বেগুন, এগুলো তেল টানে, মানে ফুলকপি বেগুন এইগুলোতে, আলু এগুলোতে না অল্প একটু চিনি দিয়ে দিলে তেলটা কিন্তু একদম কম করে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই জিরে, হাফ টিস্পুন মতো জিরে, একটা শুকনো লঙ্কা আর অল্প দারচিনি টুকরো ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে একটু পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া অবধি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, রঙটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চা চামচ জিরে বাটা দিয়ে দেব, আর দেব 1 চা চামচ আদা বাটা, আর একটু কাঁচা লাল লঙ্কা, মানে এটা কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা মেশানো বাটা। খুব একটা ঝাল নেই লঙ্কাটা, তাই একটু বেশি দিচ্ছি। এই যে একটু লঙ্কা বাটা। আমি কিন্তু এখনো নুন বা হলুদ কিছুই মেশাইনি, তেল কম তো একটু দিতে দিতে। এখন একটু মশলাটা কষে নেব। মশলাটা এই কষার সময় তখন আমি পরিমাণ মতো নুন দেব। হলুদটা আমি কিন্তু এখন দেবো না। এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ আমি না ঝোলে সাধারণত জল দেওয়ার পরেই হলুদ দেওয়ার পক্ষপাতী। খুব কম রান্নায় আর যেখানে বেশি তেল ইউজ হয় সেখান ছাড়া আমি কিন্তু হলুদ আগে দিই না, কারণ আমার মনে হয় হলুদটা পুড়ে গিয়ে ঝোলটা একটু কালো কালো দেখতে হয়ে যায় কষার সময় দিয়ে। এটা অবশ্যই আমার নিজস্ব একটা ভাবনা। আপনারা যারা হলুদ দিতে চান কষার সময়, তারা এই সময় হলুদটা দিয়ে দিতে পারেন। আমি এবার এর মধ্যে এই ভাজা আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 10 মতো একটু জল দিয়ে দিয়ে কষবো। হালকা করে করে একটু জল দেবো আর হালকাভাবে কষবো। মিনিট 10 মতো তেল ছাড়া অবধি কষবো এইভাবে। এই সময় এর মধ্যে
আমি 1 চা চামচ চিনি দিয়ে দিই। আজকে রান্নাটা কিন্তু কঠিনে ফেলেছি, একটা হেলদি রান্না নয়। আজকে মানে ফুলকপির টাইম প্রায় শেষ, সেই জন্য ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগে ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্না করছি। ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হয় অবশ্য। পাতলা ফুলকপি দিয়ে ঝোলও ভালো হয়, সেটাও একদিন দেখাবো। এবার এটা ভালো করে কষে নিচ্ছি। এই দেখো তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বেশি করেই জলটা দিলাম কারণ আলুগুলো সেদ্ধ হবে। ফুলকপি যেহেতু ঢাকা দিয়ে ভাজা করেছে তাই ওটাকে আমি এখন দেবো না, আলুটা অর্ধেক সেদ্ধ হওয়ার পরে দেব। এবার জলটা ফুটে উঠলে আমি এতে দেবো হলুদ। ঝোলে ফুট উঠে গেছে, এবার আমি এর মধ্যে হলুদ দেবো। এবার ঢাকা দিয়ে আলুটা হাফ সেদ্ধ হওয়া অবধি রান্না করব। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে এই ভাজা কপিগুলো ছেড়ে দেব। কপিগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ফুলকপি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেব। ঝোলটা হয়ে এসছে, এবার এতে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর এই সময় আপনারা এতে 1 চামচ ঘি দিয়ে দেবেন। আমার যেহেতু মায়ের শরীর খারাপ তাই আমি ঘিটাকে অ্যাভয়েড করছি, আমি ঘি দিচ্ছি না। আপনারা যারা চাইবেন তারা এই সময় একটু ঘি, ধনেপাতা কুচি ছড়াতে পারেন। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার উচ্ছে আলু ভাজাটা করে নেব। সব রান্না মোটামুটি হয়ে গেছে, এবার শুধু বাকি আছে কচুরলতিটা। এটাও প্রায় বসিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেল কচুরলতি। এই যে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, এবারে নামিয়ে নেব। আজকে রান্না কমপ্লিট। এই যে মাছ ভাজা, এখানে আছে কচুরলতি, কাচকি মাছ, উচ্ছে আলু ভাজা, পালং শাকের ঝোল, আর এই যে কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল। আর একজন খেতে বসে গেছে। কেমন আছে? টেস্টি। তুমি কি দিয়ে খাচ্ছ এত রান্নার মধ্যে? ঘি আর মাছ ভাজা। কিন্তু ও কিন্তু খুব লক্ষ্মী ছেলে, আগে একটু উচ্ছে ভাজা খেয়ে নিয়েছে, একটু পালং শাকও খেয়ে নিয়েছে, তাই না? কেমন হয়েছিল উচ্ছে আর পালং? আর ফুলকপির ঝোলটা কখন খাওয়াবে? ঠিক আছে। আর ও তো কচুরলতি এখনো খায় না, ওর ঠিক ভালো লাগে না, তাই না? হ্যাঁ, এই যে মাটির টকটা। হ্যাঁ, এটা জল দিতে হবে কারণ এইখানে সব লঙ্কার চারা বেরিয়েছে। আচ্ছা, আমাকে কি কেউ বলতে পারবে? ওই দেখো দুজনের বদমাইশি, দেখো দুজন কি করছে, দেখো ওই দেখো, এরা দুজন সারাক্ষণ এই করে। এ কাজ করতে দেবে না, ঝুমাদিকে জ্বালাতন করে। আর এই কত নীল ফুল ফুটেছে দেখো, অপরাজিতা।
হ্যাঁ, এই যে সব চিকু চায়না করা ফুটবে। এই লেগে যাবে। আচ্ছা, এই গাছগুলো কেন এরকম হচ্ছে একটু বলতে পারবে কেউ? এই যে পাতাগুলো কুকড়ে যেতে কি পোকা লাগার জন্য? মানে আমি এর মধ্যে সাপ দিয়েছিলাম 10 দিন আগে। কি ঘাম! আজকে এত জামা কাপড় হয়েছে, 3-4 রাউন্ডে প্রায় জামা কাপড় কেচেছি, যে ভাঁজ করতে করতে আমার মনে হচ্ছে যে 1-1.5 ঘন্টা মনে হয় পার হয়ে যাবে। মানে পুরো খাটটা বোঝাই, তোমাদের দেখাই। এই যে দেখো, পুরো খাটটা বোঝাই হয়ে রয়েছে, গাদা গাদা জামা কাপড়। এগুলো এখন সব ভাঁজ করতে হবে। শীতের লেপ কম্বল ওগুলোকেও এবার তুলতে হবে, সব ধোয়া কাচা কমপ্লিট হয়ে গেছে, এবার ওগুলোকেও বক্সে ঢোকাতে হবে। সেই সময়টাই পাচ্ছি না, এত চাপ। আর একজনকে দেখো নিজের আলমারিতে জামা কাপড় নিয়ে যাচ্ছে। পারবি? এইভাবে কেউ নিয়ে যায় বলো তো? আমি কাকে কি বলবো? এই যে এইটা খেলার জায়গা করেছে, এবার ঝাড় ভাঙবে, যা যা আছে সব ভাঙবে। বি কেয়ারফুল মাম্মা, উইকেট যদি পড়ে দাও আমি ফেসে যাবো। বাহ বাহ, অবশেষে আরো একটা দিনের শেষ। এখন চারিদিকে সব কাজকর্ম সেরে এইবার একটু রেস্ট। আমার কাশিটা কিছুতেই কমছে না। তো এই বইটা পড়া ধরেছি, এটা হচ্ছে চেতন ভগতের 12 ইয়ার্স মাই বেস্ট অ্যান্ড লাভ স্টোরি। এই বইটা আমাকে নীল বাই পোস্টে পাঠিয়েছে, সারপ্রাইজ গিফট। কারণ ও জানে আমি চেতন ভগতের খুব ফ্যান। আমার কাছে চেতন ভগতের অলমোস্ট সব বইগুলোই আছে, কিছু কিছু বই ছাড়া। তো এই বইটা ছিল না, এটাও আমাকে পাঠিয়েছে। আর একটা বই পাঠিয়েছে, সেটা হচ্ছে এইটা, ঘোস্ট স্টোরিজ ফ্রম মুসুরি, বেসড অন আ ট্রু ইভেন্টস। তো আনমোল জৈনের এই বইটা আমি পড়বো। এটা ঘোস্ট স্টোরিজ, তো দিনের বেলাতে পড়বো, আমার তো ভূতের ভয় আছে সবাই জানো। আর আগেই চেতন ভগতের বইটা শেষ করি। এখনো অবধি আমি 85 পেজ অবধি পড়েছি। আর এটার কত পেজ আছে দেখছি, অনেক পেজের। এটা প্রায় 400, প্রায় কেন সব কিছু মিলিয়ে এটা 410টা পেজে। তো আমি 85 অবধি পড়েছি, বাকিটা পড়ে নিই, তাহলে তোমাদেরকে জানাবো আমার কেমন লাগলো এবং বইটা কেমন। যারা পড়োনি তাদের জন্য ছোট করে স্টোরিটাও বলে দেবো কোনো একটা। তো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ইয়ে। আর কালকে একটা বড় কাজ আছে, এই রুমটার যে বেডের পেছনে যে জিনিসগুলো এগুলো ডাস্টিং করবো। তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে একটু তাড়াতাড়ি উঠে পড়বো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।